ভর্তা বা মাখা বা ভাতে যাই বলো না কেন একটা জিনিসেরই আলাদা আলাদা নাম। নিরামিষ দিনগুলোতে প্রত্যেক বাঙালিদের পাতে এই ভর্তা থাকলে আর কি চাই। তো আজকের আমি এরকমই একটা ভর্তা রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। আমাদের বাড়ির পাশে রাস্তার ধারে একটা লাউ গাছ হয়েছে। তো লাউ গাছে অনেক নরম নরম পাতাও হয়েছে। তো লাউ পাতা বাটা তো অনেকে খেয়েছো, আজকে আমি তোমাদের লাউ পাতার ভর্তা করে দেখাবো। আর এই লাউ পাতার সাথে আর কি দিলে এই লাউ পাতার ভর্তার স্বাদটা আরও ভালো হয় সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব। তো আমি এক এক করে নরম নরম পাতাগুলো তুলে নিয়েছি। ভিডিওটা অবশ্যই শেষ অবধি দেখবে। এই লাউ পাতার ভর্তা করতে গেলে আমাদের মনে রাখতে হবে যে পাতাগুলো যেন একদম নরম হয়, বুড়ো পাতা যেন না হয়, একদম নরম নরম পাতা আমাদের নিতে হবে। তো এক এক করে আমি সব পাতাগুলো নিয়ে নিয়েছি। দেখো পাতাগুলো আমি পরিষ্কার করে করে নিয়ে নিয়েছি। পাতাগুলোকে দেখে ভালো করে বেছে নিতে হবে, কারণ পাতার ভিতরে সাদা সাদা পোকা থাকে। তো পাতাগুলোকে তুলে আমাদের ভালো করে ধুয়ে মুছে পরিষ্কার করে নিতে হবে। তো পাতাগুলোকে তোকে আমি ধুয়ে নিয়ে চলে এসেছি। এই দেখো পাতাগুলো আমি ভালো করে পরিষ্কারও করে নিয়েছি। এবার পাতাগুলোকে আমি কেটে নেব, ছোটো ছোটো করে পাতাগুলো কেটে নেব। দেখো পাতাগুলো আমি ছোটো ছোটো করে কেটে নিয়েছি। এবার চলো রান্নার কাছে যাওয়া যাক। দাঁড়াও রান্নার কাছে যাওয়ার আগে তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করি। আমি একটা কোচিং সেন্টারে পড়াই, ছোটোখাটো একটা কোচিং সেন্টার বলাও চলে। তো সেখানে সামনে আমাদের টিচার্স ডে আসছে। তো সেই উপলক্ষে মানে বাচ্চারা একটা আয়োজন করেছে। তো সেই উপলক্ষে আমি আজকে সকালে পড়াতে যেতে আমাকে আজকে ইনভিটেশন কার্ড দিয়েছে। তো আজকে আমি সেটাই তোমাদের সাথে শেয়ার করব। দেখো আমি আগেও পড়িয়েছি, কিন্তু আগে যে সেখানেও টিচার্স ডে পালন হতো, কিন্তু এরকম ইনভিটেশন কার্ড আগে থেকে দেয়নি। তো এরা প্রথম দিল, মানে এই সেন্টারটাই প্রথম পেলাম। তো খুবই ভালো লাগছে এরকম কার্ড পেয়ে। ইচ্ছে আছে যেদিনকার টিচার্স ডে পালন হবে সেদিনকার মানে ওখানে যে আয়োজনগুলো হয়েছে সেগুলো লাইভ করে তোমাদের সাথে শেয়ার করব। দেখা যাক কি হয়, আশা তো আছে যে তোমাদের সাথে সেগুলো শেয়ার করব। তার কার্ডটা আমি খুলে ফেলেছি। আবার দেখ কার্ডের মধ্যে কী লেখা আছে। এখানে একটা ছড়া আছে। তো চলো দেখা গেছে, আবার রান্নার কাছে যাওয়া যাক। প্রথমে আমি কড়াই গরম করে তাতে অল্প পরিমাণে সামান্য একটু জল দিয়েছি, দিয়ে কেটে রাখা পাতাগুলোকে হালকা করে নেড়ে চেড়ে নেবো। এই হালকা করে ভেজে নেওয়ার কারণে পাতা থেকে যে হালি গন্ধটা আসবে বা কাঁচা কাঁচা গন্ধটা আসবে সেটা আর আসবে না, পাতা থেকে কোনো আর গন্ধ আসবে না। তো পাতাটা আমি হালকা করে ভেজে নিয়েছি। ভেজে নেওয়ার পরে তাতে আমি খেসারি ডাল আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম, সেই ডালটা দিয়ে আর একটু নাড়িয়ে চাড়িয়ে পরিমাণ মতো জল দিয়ে ঢাকা দিয়েছি। এই ঢাকা অবস্থায় 5 মিনিট রেখে ঢাকা খুলে ডালগুলো সিদ্ধ হয়েছে নাকি দেখে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে জলটা আমাদের শুকিয়ে নিতে হবে। তো দেখো ভালো করে নাড়িয়ে চাড়িয়ে জলটা আমার শুকনো হয়ে গেছে। ব্যাস মাখাটা এরকম হবে, জলটা পুরোপুরি এভাবে শুকিয়ে নিতে হবে। লাউ পাতার সাথে এভাবে খেসারি ডালের ভর্তা করে দেখো, এটি খেতে খুবই সুস্বাদু হয়। তোমরা বাড়িতে অবশ্যই এটা একবার করে দেখো। ব্যাস এটাকে আমি এখন মাখা করার জন্য এখানে আমি নিয়েছি ভাজা লঙ্কা, লবণ ও সরষে, সবগুলো দিয়ে ভালো করে ডলে ডলে আমি এটাকে মাখা করে নিয়েছি। তো আজকের রেসিপিটা এই অবধি। কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে। ভালো লাগলে অবশ্যই লাইক আর সাবস্ক্রাইব করে পাশে থাকবে। আবার দেখা হবে কাল অন্য ভিডিওর সাথে।